আমাদের শ্রদ্ধেয় শিক্ষক একটা সময় একদা এই বিদ্যালয়ে সুনামের সঙ্গে সফলতার সঙ্গে শিক্ষকতা করেছেন বুরহানুজ্জামান শেখ মহাশয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী অমিতাভ বাগচি মহাশয়। বাগচিবাবুকে অনুরোধ করছি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী অমিতাভ বাগচি মহাশয়। অনুরোধ করছি বিশ্বনাথ দা বাগচিদাকে নিয়ে গিয়ে ওদের হাতে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করুন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী অমিতাভ বাগচি মহাশয়, সহযোগিতায় শ্রদ্ধেয় বিশ্বনাথ সাহা মহাশয়। খেলার মাঠে আমাদের 200 মিটার রান শেষ হতে চলেছে। রাকিবুল সেও আমাদের বিদ্যালয়ের খান এবং গিয়াসউদ্দিন খান আমাদের বিদ্যালয়ের ঘোষ মহাশয়, মাননীয় অধ্যক্ষ হরিহরপাড়া হাজী একে খান কলেজ স্যারকেও আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। শ্রী গৌতম ঘোষ মহাশয়, অধ্যক্ষ হরিহরপাড়া হাজী একে খান কলেজ, যার বলিষ্ঠ নেতৃত্বেই সমিতি পলাশদাকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। উপস্থিত হয়েছেন মীর আলমগীর, শ্রদ্ধেয় পলাশদা, সভাপতি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার একেবারে শেষ রাউন্ডে আমরা উপস্থিত হয়েছি। আমাদের বিশেষ আকর্ষণীয় শেষ ইভেন্ট। মাস্টারমশাই দিদিমণিরা দুটো টিমে বিভক্ত হয়েছেন। দুই শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক, একদিকে শ্রদ্ধেয় অমিতাভ বাগচি মহাশয়, অপরদিকে সাহেব রাও মহাশয় নেতৃত্ব দিচ্ছেন তারা দুই টিমকেই। আমরা দেখতে পাচ্ছি যে সবাই প্রস্তুতি নিচ্ছেন। প্রত্যেকেই অভিনন্দন জানাচ্ছি। শ্রদ্ধেয় বাগচিবাবুর নেতৃত্বে তিনি আজকে জয়লাভ করেছেন। পতাকা নিয়ম অনুযায়ী ভাঁজ করে সেই পতাকাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেওয়া হবে। তারপরে জাতীয় সঙ্গীতের আবহ বেজে উঠবে। লোমহর্ষক এই পর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবছরের মতো অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আমাদের বিদ্যালয়ের যে পতাকা মূল কেন্দ্রে রয়েছে, সেই পতাকাকে সামনে রেখে আপনারা দুই দিকে লাইনে দাঁড়িয়ে যাবেন। প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি, শিক্ষক শিক্ষিকারা প্রথমে আপনারা দাঁড়াবেন, তারপরে ছাত্রছাত্রী তোমাদের দাঁড়াতে বলছি। দুটো লাইন করবে প্রত্যেকেই বলছি। ছাত্রছাত্রী প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আমাদের এই খেলায় যারা নিজেদেরকে ব্যর্থ মনে করছো তাদের ব্যর্থ হবার কিছু নেই। আমরা দেখতে পাচ্ছি 4 জন শিক্ষক, ক্রীড়া বিভাগের 2 শিক্ষক মনিরুল ইসলাম মহাশয় এবং রূপরতন সরকার মহাশয়, সঙ্গে আছেন সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম মহাশয়, সহকারী শিক্ষক শ্রী হিরণময় ঘোষ মহাশয়। শ্রদ্ধার সঙ্গে বিদ্যালয়ের পতাকা, সেই পতাকাকে অবনমন করা হচ্ছে। এই পতাকা হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সাহসের প্রতীক, সাফল্যের প্রতীক, ভালোবাসার প্রতীক, ঐক্যের প্রতীক। তাই শিশু থেকে বয়স্ক প্রত্যেকেই আমরা শ্রদ্ধার সঙ্গে এই পতাকাকে অবনমন করব। অবনমনে আছেন হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া বিভাগের প্রধান মনিরুল ইসলাম মহাশয়, আছেন রূপরতন সরকার মহাশয়, আছেন সহকারী প্রধান ইসলাম মহাশয়, আছেন হিরণময় ঘোষ মহাশয়। আমাদের অবনমন প্রক্রিয়া চলছে। অবনমন প্রক্রিয়া প্রায় শেষের দিকে। মাথার উপরে সুনীল আকাশ,
পায়ের নিচে সবুজ ঘাসকে সাক্ষী রেখে 2025 সালের 21শে জানুয়ারি এই বিদ্যালয় তার অতীত ঐতিহ্য বজায় রেখে আরেকটি বিদ্যালয়ের ক্রীড়া বিভাগের প্রধান মনিরুল ইসলাম মহাশয়, রূপরতন সরকার মহাশয়, দিলওয়ার হোসেন আপাতত নেই, আছেন হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম মহাশয়, আছেন হিরণময় ঘোষ মহাশয়। তারা যেভাবে পতাকা ভাঁজ করা হয়, যেভাবে প্রতিষ্ঠানের পতাকা ভাঁজ করা হয়, ঠিক সেই নিয়ম মেনেই তারা পতাকা ভাঁজ করছেন। হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, ছাত্রছাত্রীর মিলিত প্রচেষ্টায়, সর্বোপরি এলাকার মানুষের সহযোগিতায় আমরা সাফল্যের সাথে হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের 65তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান প্রায় সম্পূর্ণ করতে পেরেছি। সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মনে পড়ছে হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে যারা শিক্ষার মশাল জ্বেলেছিলেন, হয়তো তারা আজকে পৃথিবীতে নেই, পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমরা তাদের স্মরণ করছি, তাদের আত্মার শান্তি কামনা করছি। আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসছেন রূপরতন সরকার মহাশয়, এগিয়ে আসছেন হিরণময় ঘোষ মহাশয়, আসছেন শফিকুল ইসলাম মহাশয়। পতাকা ভাঁজ অবস্থায় অপেক্ষা করছেন বিদ্যালয়ের ক্রীড়া বিভাগের শিক্ষক মনিরুল ইসলাম মহাশয়। তিনি এগিয়ে আসছেন বিদ্যালয়ের পতাকা এবছরের মতো প্রধান শিক্ষকের হাতে সমর্পণ করার জন্য। প্রধান শিক্ষকের হাতে 2025 শিক্ষাবর্ষের 65তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে অনুষ্ঠানের পতাকা, সে বিদ্যালয়ের পতাকা সমর্পণ করলেন। ক্রীড়া অনুষ্ঠানের শুরু যতটা আমাদের কাছে আনন্দের, উল্লাসের, অন্তিম পর্বে আমরা ঠিক তার উল্টো চিত্র দেখতে পাই। একদিকে বিদায়ী শীতের ক্লান্ত বিমর্ষ বিকেল, অন্যদিকে কোকিলের কুহুতান। রঙের কলিতে শিল্পীর ক্যানভাসে প্রতি মুহূর্তে দোলা দিচ্ছে এক পরিচিত অনুভূতি, স্মৃতির অনুভূতি, মুহূর্তগুলোকে ঠেলে যাওয়ার অনুভূতি। বসন্তের আগমন, শীতের মৌসুমে বিভিন্ন দেশ থেকে আসা এবং ফিরে যাওয়া অতিথি পাখির ঝরে পড়া পালকের স্মৃতিচিহ্নগুলোকে আগলে রাখতে পারবে তো? হয়তো হ্যাঁ, হয়তো বা না। বিশ্বাস করুন, আমরা কিন্তু পেরেছি, আমাদের পারতে হয়েছে, আমাদের পারতে হবে। আমরা যারা বিদ্যালয়ের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, বিদ্যালয়ের এই মিলন মেলাকে অভিনবভাবে স্মরণ করে রাখলাম। অতীতের স্মৃতির অ্যালবামে ফুটে উঠছে বিগত দিনের ক্রীড়া অনুষ্ঠানের ছবি, আর সেই অতীত স্মৃতির অ্যালবামে যোগ হয়ে গেল 65তম হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আর একটি এপিসোড। আমরা রইলাম আগামীর নতুন একটি এপিসোডের অপেক্ষায়। আবার আসিব ফিরে, ধানসিঁড়ি ধীরে ধীরে। ধন্যবাদ। এবারে জাতীয় সঙ্গীতের আবহ, তারপরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী স্বপন কুমার শাসমল মহাশয় এবছরের মতো বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন।
আজকের ক্রীড়ানুষ্ঠানের সমাপ্তি এখানেই ঘোষণা করা হচ্ছে। সেই সাথে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষিকা, স্নেহের ছাত্রছাত্রী, সমস্ত হরিহরপাড়াবাসী প্রত্যেকেই বিদ্যালয়ের পক্ষ থেকে আরেকবার কৃতজ্ঞ চিত্রে আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।